শেয়ার মার্কেট থেকে কি টাকা আর্ন করা যায় অর্থাৎ প্রফিটেবল হওয়া যায়? অনেকের কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে শেয়ার মার্কেট মানে গ্যামলিং, জুয়া, সাট্টা। কিন্তু বাস্তবে আদৌ এটা নয়। কারণ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ডিপেন্ড করে শেয়ার মার্কেটের গ্রোয়ের মাধ্যমে। শেয়ার মার্কেট গ্রো হওয়া মানে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ইমপ্রুভমেন্ট করছে। শেয়ার মার্কেট ডাউন যাওয়া মানে কিছু গড়বড় আছে, অর্থনৈতিক ডাউনের দিকে যাবে। তো শেয়ার মার্কেট থেকে টাকা আর্ন করতে গেলে আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস তো অবশ্যই জানতেই হবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় তাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতে হবে। এছাড়া অ্যানালিসিস তো আছেই, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো আছেই, প্লাস এক দুটো স্ট্র্যাটেজি অবশ্যই রাখতেই হবে। বেশি স্ট্র্যাটেজি রাখলে গড়বড় হয়ে যাবে। আর কি করতে হবে? আর হচ্ছে ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল সাইজের রিস্ক ম্যানেজমেন্ট, এই দুটো জিনিস অবশ্যই থাকতে হবে। তাহলে কি কি থাকতে হবে? এক হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানতে হবে। দুই, ডিসিপ্লিন। তিন, রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্যাপিটাল সাইজ, যে রিস্ক কতটা আমি নিতে পারবো, তার এগেনস্টে কতটা আমি প্রফিটেবল করতে পারবো, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মেন ফান্ডা। তো আজকে মার্কেট থেকে টাকা আর্ন করা যায়, তাহলে টাকা যদি আর্ন করা না যেত তার ওয়ারেন বাফেট ধনী ব্যক্তি হতে পারতো না, আমাদের ইন্ডিয়ার রাকেশ ঝুনঝুনওয়ালা ধনী ব্যক্তি হতে পারতো না, তা বিজয় খেড়িয়া এরা ধনী ব্যক্তি হতে পারতো না। সো মার্কেট থেকে টাকা আর্ন করা যায়, সেটা ডিপেন্ড করবে আপনি কিভাবে মার্কেটটাকে নেবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি যদি ভাবেন যে এটা জুয়া, তাহলে আপনি কোনোদিন স্টেপ নেবেন না, আপনি কোনোদিন শিখবেন না, তাহলে প্রফিটের তো কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা, আপনি যদি ভাবেন যে আমি রিস্ক নিতে রাজি আছি, তবে ক্যালকুলেট রিস্ক, এগুলো সবই তো প্রবাবিলিটি গেম। যে কোনো স্ট্র্যাটেজি, আপনি যাই স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেশন করুন না কেন, অলমোস্ট 60-40 কিংবা 50-50 চান্স থাকে। তো তার জন্য আপনাকে ডিসিপ্লিন ওয়াইজ স্টপ লস লাগাতে হবে এবং ডিসিপ্লিন ওয়াইজ সেটাকে এক্সিকিউট করতে হবে, না হলে আপনার ক্যাপিটাল সাইজের রিস্ক হয়ে যাবে। তো পরে আমি বোঝানোর চেষ্টা করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে টেকনিক্যাল অ্যানালিসিসটা কী, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কী। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিসটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট।